তোমাদের জন্য আজকে নিয়ে এলাম একটা দারুণ সরকারি চাকরির আপডেট। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে তাদের জন্য যারা গভর্নমেন্ট জবের জন্য প্রস্তুতি নিচ্ছ। আজ আমরা আলোচনা করব স্টাফ সিলেকশন কমিশনের একটি নতুন বড় মাপের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে, এসএসসি ফেজ 14 2026 সিলেকশন পোস্ট রিক্রুটমেন্ট। এই রিক্রুটমেন্টের মাধ্যমে দেশ জুড়ে বিভিন্ন ডিপার্টমেন্ট, মিনিস্ট্রি এবং অর্গানাইজেশনে বেশ কিছু ভ্যাকেন্সি প্রকাশ করা হয়েছে। এই ভিডিওটিতে আমরা সম্পূর্ণ নোটিফিকেশন সহজ ভাষায় এক্সপ্লেন করব, ইম্পর্টেন্ট ডেটস, এলিজিবিলিটি, এক্সাম প্যাটার্ন, অ্যাপ্লিকেশন প্রসেস, সব কিছু স্টেপ বাই স্টেপ। প্রথমেই আসি ইম্পর্টেন্ট ডেটসের কথায়। এই রিক্রুটমেন্টের জন্য অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 13 এপ্রিল 2026 থেকে এবং অ্যাপ্লাই করার লাস্ট ডেট 4 মে 2026। ফি পেমেন্টের লাস্ট ডেট 5 মে 2026 এবং যারা অ্যাপ্লিকেশন ফর্মে কোনো ভুল করবে তাদের জন্য কারেকশন উইন্ডো খোলা থাকবে 11 মে থেকে 13 মে 2026 পর্যন্ত। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই রিক্রুটমেন্টের কম্পিউটার বেসড এক্সামিনেশন সিবিই টেন্টেটিভভাবে জুন 2026-এ অনুষ্ঠিত হবে। তাই যারা সিরিয়াস ক্যান্ডিডেট তাদের এখন থেকেই প্রিপারেশন শুরু করে দেওয়া উচিত, কারণ সময় খুব কম। লাস্ট ডেটের জন্য অপেক্ষা না করে যত তাড়াতাড়ি সম্ভব অ্যাপ্লাই করে ফেলাই বেস্ট ডিসিশন। এখন আমরা আলোচনা করব ভ্যাকেন্সি এবং পোস্ট ডিটেলস নিয়ে। এই এসএসসি সিলেকশন পোস্ট রিক্রুটমেন্টের মাধ্যমে বিভিন্ন গ্রুপ বি এবং গ্রুপ সি ক্যাটাগরিতে নিয়োগ করা হবে। এখানে একসাথে অনেক ধরনের পোস্ট থাকে, যেমন ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, প্রিজারভেশন অ্যাসিস্ট্যান্ট কাম গার্ডেন অবজারভার, সিনিয়র প্রিজারভেশন অ্যাসিস্ট্যান্ট, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, বোটানিক্যাল অ্যাসিস্ট্যান্ট, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, ল্যাব অ্যাসিস্ট্যান্ট, অ্যাকাউন্টেন্ট, স্টোরস ক্লার্ক, স্টোর কিপার কাম কেয়ারটেকার এবং আরও অনেক রকম পোস্ট। পুরো অ্যাডভার্টাইজমেন্টের লিঙ্কটি কমেন্ট সেকশনে অ্যাটাচ করা হলো। এখন আসি এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার কথায়, যা প্রতিটি ক্যান্ডিডেটের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই রিক্রুটমেন্টে 3 ধরনের এডুকেশনাল লেভেলের ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। 1 ম্যাট্রিকুলেশন লেভেল বা 10th পাস, 2 হায়ার সেকেন্ডারি লেভেল বা 12th পাস এবং 3 গ্র্যাজুয়েশন অ্যান্ড অ্যাবাভ লেভেল। অর্থাৎ যদি তুমি মাধ্যমিক পাস করেও থাকো তবুও এখানে তোমার জন্য অপরচুনিটি রয়েছে। তবে স্পেসিফিক পোস্টের জন্য স্পেসিফিক কোয়ালিফিকেশান লাগবে, তাই অ্যাপ্লাই করার আগে অবশ্যই পোস্ট ডিটেলস চেক করতে হবে। এজ লিমিটের কথা বললে সাধারণত 18 বছর থেকে 25, 27, 30 বা 35 বছর পর্যন্ত হতে পারে, ডিপেন্ডিং অন দ্য পোস্ট। এজ ক্যালকুলেট করা হবে 1 জানুয়ারি 2026 থেকে। রিজার্ভ ক্যাটাগরি যেমন এসসি, এসটি, ওবিসি, পিডব্লিউডি, এক্স সার্ভিসম্যানদের জন্য রয়েছে গভর্নমেন্ট রুলস অনুযায়ী এজ রিল্যাক্সেশনের ব্যবস্থা। এবার কথা বলবো অ্যাপ্লিকেশন প্রসেস নিয়ে। এই রিক্রুটমেন্টে অ্যাপ্লাই করতে হবে শুধুমাত্র অনলাইন মোডে, এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। প্রথমে তোমাকে করতে হবে ওয়ান টাইম রেজিস্ট্রেশন বা ওটিআর। যদি আগে এসএসসির নিউ ওয়েবসাইটে ওটিআর না করে থাকো তবে আগে সেটি কমপ্লিট করতে হবে। তারপর লগ ইন করে স্পেসিফিক পোস্ট সিলেক্ট করে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করতে হবে। অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 100 টাকা, তবে উইমেন ক্যান্ডিডেট, এসসি, এসটি, পিডব্লিউডি এবং এক্স সার্ভিসম্যানদের জন্য ফি কমপ্লিটলি ফ্রি। যাদের ফি দিতে হবে তাদের ফি পেমেন্ট করতে হবে অনলাইন ইউপিআই, নেট ব্যাঙ্কিং বা ডেবিট অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, সিলেকশন প্রসেস এবং এক্সাম প্যাটার্ন। এই রিক্রুটমেন্টের সিলেকশন হবে মূলত কম্পিউটার বেসড এক্সামিনেশন সিবিইর মাধ্যমে। এক্সাম হবে অবজেক্টিভ টাইপ এমসিকিউ ফরম্যাটে। এক্সামে থাকবে 4টি সেকশন: জেনারেল ইন্টেলিজেন্স, জেনারেল অ্যাওয়ারনেস, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, ইংলিশ ল্যাঙ্গুয়েজ। মোট 100টি প্রশ্ন থাকবে, প্রতিটি 2 মার্কসের, অর্থাৎ টোটাল 200 মার্কস। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো নেগেটিভ মার্কিং আছে। প্রতি ভুল উত্তরের জন্য 0.50 মার্কস কাটা যাবে, তাই গেস ওয়ার্ক কম করা উচিত। এখন আমরা কথা বলবো সিলেবাস এবং প্রিপারেশন স্ট্র্যাটেজি নিয়ে। জেনারেল ইন্টেলিজেন্সে আসবে রিজনিং টাইপ কোশ্চেন্স, অ্যানালজি, কোডিং ডিকোডিং, সিরিজ, প্যাটার্ন, প্রবলেম সলভিং ইত্যাদি। জেনারেল অ্যাওয়ারনেসে থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, সায়েন্স, ইকোনমি এইসব বিষয়। কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডে বেসিক অ্যারিথমেটিক যেমন পার্সেন্টেজ, রেশিও, অ্যাভারেজ, প্রফিট অ্যান্ড লস, টাইম অ্যান্ড ওয়ার্ক, মেনসুরেশন ইত্যাদি থাকবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজে গ্রামার, ভোকাবুলারি, কম্প্রিহেনশন, সিনোনিমস, অ্যান্টোনিমস ইত্যাদি থাকবে। প্রিপারেশনের জন্য তোমাকে ডেইলি প্র্যাকটিস করতে হবে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করা খুব ইম্পর্টেন্ট, কারণ এসএসসি এক্সামে অনেক কোশ্চেন টাইপ রিপিট হয়। মক টেস্ট দিলে স্পিড এবং অ্যাকুরেসি বাড়বে। এখন আমি তোমাদের কিছু ইম্পর্টেন্ট টিপস দিতে চাই। প্রথমত, অ্যাপ্লাই করার আগে পুরো নোটিফিকেশান ভালো করে পড়বে, যেটা এই ভিডিওর পিন কমেন্টসে অ্যাটাচ করা হলো। দ্বিতীয়ত, লাস্ট ডেটের জন্য অপেক্ষা করবে না। তৃতীয়ত, ডেইলি স্টাডি রুটিন মেনটেন করবে। চতুর্থত, মক টেস্ট এবং প্রিভিয়াস ইয়ার পেপার প্র্যাকটিস করবে।
পঞ্চমত, নিজের উইক এরিয়া আইডেন্টিফাই করে ইমপ্রুভ করার চেষ্টা করবে। মনে রাখতে হবে, গভর্নমেন্ট জব পাওয়া সহজ নয়, কিন্তু ইম্পসিবলও নয়। যদি তুমি কনসিস্টেন্ট প্রিপারেশন করো, স্মার্ট স্ট্র্যাটেজি ফলো করো, তাহলে অবশ্যই সফল হতে পারবে। এসএসসি সিলেকশন পোস্ট একটি এক্সেলেন্ট অপরচুনিটি, কারণ এখানে বিভিন্ন কোয়ালিফিকেশনের ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারে এবং কম্পিটিশন তুলনামূলকভাবে ম্যানেজেবল থাকে। সবশেষে বলবো, যদি তুমি সত্যি একটি সিকিউর ফিউচার চাও, তাহলে আজ থেকেই প্রিপারেশন শুরু করো। আর এই ধরনের লেটেস্ট গভর্নমেন্ট জব আপডেট, এক্সাম প্রিপারেশন টিপস এবং মক টেস্ট ডিসকাশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর কোনো ডাউট থাকলে কমেন্টে জানাও। আমরা চেষ্টা করব সব প্রশ্নের উত্তর দেওয়ার। ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে।